ভাষা প্রেমের ব্যাপার নয়, এটা ভাষাটা এখানে একটা চিহ্ন। তারা নিজেদের ভাষাটাকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে। নতুন প্রজন্ম দায়ী নয় এর জন্য, তাদের আগের প্রজন্ম দায়ী। না, ভাষাটা একটা অত্যাচারের অংশ হয়ে গেছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? এ শুধু গানের লাইন নয়, এ পংক্তি বাংলা ভাষা চেতনার প্রতীক। ১৯৫২-র বাংলা ভাষা আন্দোলন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্বীকৃতি পেয়েছে। কিন্তু আজ যখন বাংলা ভাষা বলার জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে আক্রমণ করা হচ্ছে, হেনস্থার শিকার হতে হচ্ছে, তখন প্রশ্ন উঠেই যায়, শহুরে মধ্যবিত্ত বাঙালির মধ্যে কি ভাষা চেতনা তা কি ক্রমশ হারিয়ে যাচ্ছে? কেন তারা প্রতিবাদ করছেন না? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বাঙালি ভাষাবিদ পবিত্র সরকার। আর যখন দেখা যাচ্ছে যে বাংলা ভাষা বলার জন্য প্রান্তিক মানুষকে দেশ ছাড়তে হচ্ছে, শহুরে মধ্যবিত্ত বাঙালির মধ্যে কি সে ভাষা চেতনা ক্রমশ হারিয়ে যাচ্ছে? তারা প্রতিবাদ করছেন না কেন? না, আমি তো দেখছি প্রতিবাদ হচ্ছে, সর্বস্তরেই প্রতিবাদ হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে বিভিন্ন রাজনৈতিক দল সকলেই প্রতিবাদ করছে। এখন কি অর্থে প্রতিবাদ করবে, রাস্তায় নামবে, এগুলো হতেই পারে, কিন্তু মধ্যবিত্ত বাঙালি বুদ্ধিজীবী ফেসবুকে এবং অন্যত্র যথেষ্ট প্রতিবাদ করছে বলেই আমার মনে হচ্ছে। মানে এটা তো মানে ভাষা প্রেমের ব্যাপার নয়, এটা ভাষাটা এখানে একটা চিহ্ন। চিহ্নটা কাউকে একটা সম্প্রদায় হিসেবে চিহ্নিত করছে, এবং সম্প্রদায় সম্বন্ধে একটা বিদ্বেষ আমাদের দেশে ভারতে তৈরি করা হচ্ছে। সম্প্রদায় সম্বন্ধে একটা বিদ্বেষ শুধু নয়, একটা ভুল ধারণা যে কোনো একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ হলেই তারা বাংলাদেশের মানুষ, ভারতে অবৈধভাবে এসে কাজ খুঁজছে। এই ভুল ধারণাটা চালিয়ে দেওয়া হচ্ছে ভারতের নাগরিকদের মনে কোনো বিশেষ রাজনৈতিক দলের বা কিছু মানুষের দ্বারা। তার ফলে এর সঙ্গে সত্যি সত্যি ভাষা চেতনার কোনো সম্পর্ক নেই। ২১শে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তার কোনো সম্পর্ক নয়। সম্পর্কটা হচ্ছে যে কোনো ভাষা হচ্ছে একটা আইডেন্টিফিকেশন, একটা বিশেষ চিহ্ন, কাউকে চিনিয়ে দেয় কোনো একটা গোষ্ঠী বলে, একটা সম্প্রদায় বলে। এবং সেই সম্প্রদায় সম্বন্ধে আমাদের যা সংস্কার বা কুসংস্কার, সেইটা তখন খেলা করতে থাকে। ফলে ২১শে ফেব্রুয়ারি চারপাশে এটা ঘটছে, সারা বছর ধরেই এটা ঘটছে, এবং তার প্রতিবাদ হওয়া উচিত আমার ধারণা। প্রতিবাদ হচ্ছে, এবং কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিবাদ জানানো হচ্ছে, সংবাদপত্রে লেখা হচ্ছে। কাজে আমি প্রতিবাদ হচ্ছে না, এটা আমি মানতে রাজি নই। প্রতিবাবু, পাশাপাশি দুই দেশ, দুই বাংলা, দুই দেশের মানুষের মুখের ভাষা এক, তো ক্রমশ দেখা যাচ্ছে যে এই দুই দেশের মানুষের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছে। কিভাবে এই দুই বাংলা আবার আগের মতো একে অপরের কাছাকাছি আসবে? এর তো রাজনৈতিক কারণ আছে। বাংলাদেশের যে পরিবর্তনটা শুরু হয়েছিল ২০২৪-এ, সেই পরিবর্তনের ফলে দূরত্বটা অনেক বেড়েছিল। সেখানে যেমন ভারত সম্বন্ধে ভুল ধারণা চালিয়ে দেওয়া হয়েছিল, কিছু সংখ্যালঘুর উপর নির্যাতন হয়েছিল, এবং নানান ধরনের কি বলবো যে ধর্মীয় সংকীর্ণতার প্রকাশ দেখা গিয়েছিল। তার ফলে একটা দূরত্ব বেড়েছিল। এখন সেখানে নির্বাচন হয়েছে, নতুন সরকার হয়েছে, নির্বাচিত নতুন সরকার নিশ্চয়ই কোনো নতুনভাবে পরিবর্তিত নীতি তারা প্রণয়ন করবেন। আমরা আশা করব যে দূরত্ব এবার কমে আসবে। বর্তমান প্রজন্ম বাংলা বলতে চায় না, বাংলা হিন্দি বা বাংলা ইংরেজি মিশিয়ে কথা বলে, কেন তাদেরকে ভাষামুখী করা যাচ্ছে না? এটার জন্য দরকার আগের প্রজন্ম, তাদের মা বাবারা। বর্তমান প্রজন্মকে দোষ দিয়ে লাভ নেই। তারা তাদের ছেলে মেয়েদের ভুল ধারণা থেকে ইংরেজি মাধ্যম স্কুলে পাঠাচ্ছে, যে ইংরেজি মাধ্যম স্কুলে পাঠালেই বুঝি ভালো ইংরেজি শিখতে পারবে। এবং শুধু মাধ্যম স্কুলে পাঠাচ্ছে তা নয়, তারা নিজেদের ভাষাটাকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে। স্কুলে বলা হচ্ছে
যে নিজেদের ভাষা বলবে না, শুধু ইংরেজি বলবে। এবং বাড়িতেও বলা হচ্ছে যে বেড়াল বলবে না, ক্যাট বলবে, গরু বলবে না, কাউ বলবে। অভিভাবকেরা বলছে, সবাই নয়, বেশ কিছু অভিভাবক। এবং তারা ভাবছেন যে নিজের ভাষাটা ভুলিয়ে দিলে খুব ভালো ইংরেজি শিখবে। তারই ফলে এই প্রজন্ম আস্তে আস্তে বাংলা ভাষা বা নিজের ভাষা পড়তে শিখছে না, লিখতে শিখছে না, এবং তারা তারা নিজেদের ভাষার প্রতি ভালোবাসাও হারাচ্ছে। আমি তো ভয় পাচ্ছি যে এমন একটা প্রজন্ম তৈরি হচ্ছে যারা বাংলা পড়বে না, বাংলা বই পড়বে না, বাংলা সংবাদপত্র পড়বে না। এখনই সেই প্রজন্ম দেখা দিয়েছে, এবং যার ফলে বাংলা সংবাদপত্রের প্রচার, হয়তো বাংলা বইপত্রের প্রচার, মুদ্রণ সংখ্যা অনেক কমে গেছে। ফলে এর জন্যে নতুন প্রজন্ম দায়ী নয়, এর জন্যে তাদের আগের প্রজন্ম দায়ী। যে বাংলা মিডিয়াম স্কুলগুলি কি অবস্থা, সেইটা বাংলা শেখানোর জন্য কতটা কার্যকর? সেইটাই তো, সেই জন্যে রাষ্ট্র দায়ী। রাজ্য বাংলা মিডিয়াম স্কুলগুলোর এই অবনতির জন্য দায়ী। তারা যত্ন করছে না, যথেষ্ট শিক্ষক নেই। শিক্ষক নিয়োগ নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমরা সবাই জানি। ফলে এই রাজ্যে গাফিলতির ফলে অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, এবং বাংলা মিডিয়াম স্কুলের চেহারাটাও খুব ভালো নয়। আমাদের অভিভাবকেরা, মধ্যবিত্ত অভিভাবকেরা যেরকম চান যে একদম স্যুট বুট টাই পরে স্কুলে যাবে, সেরকম বাংলা মিডিয়াম স্কুলের আবহ বা পরিবেশ সেরকম তৈরি হয়নি। ফলে এর জন্য রাজ্যের প্রশাসন দায়ী, এবং সার্বিকভাবে আমি বলবো পরিবেশটাই দায়ী। অভিভাবকদের পক্ষপাত, আমি বলবো স্বপ্ন, এই একটা স্বপ্নের মধ্যে একটা বাড়াবাড়িও আছে, দায়ী। বাংলা মিডিয়াম স্কুলে পড়েও খুব ভালো ইংরেজি শেখা যায়, অনেক দৃষ্টান্ত আছে। অমর্ত্য সেন, সত্যজিৎ রায় থেকে শুরু করে, অশোক মিত্র থেকে শুরু করে, আমাদের কথা ছেড়েই দিলাম। কাজে এই 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 একটা স্বপ্নের পেছনে, অলিক স্বপ্নের পেছনে আমরা ছুটছি। এর জন্যে নতুন প্রজন্মকে দোষ দিয়ে কোনো লাভ নেই। যে হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, এই যে স্লোগান জাতীয় স্তরে, এই যে প্রচারের আবহ, এতে মানে আঞ্চলিক ভাষাগুলির ভবিষ্যৎ কি? এইটা তো স্পষ্ট করে কেউ বলছে না, হিন্দি, হিন্দু, হিন্দুস্তান কোনো দল বলেননি। কিন্তু যদি এটা হয়ে থাকে তাহলে এটা মারাত্মক। এবং হিন্দি একটি সরকারি ভাষা মাত্র, এটা জাতীয় ভাষা কোনোভাবেই নয়। কাজে আঞ্চলিক ভাষাগুলোর ওপর যদি হিন্দি অবৈধভাবে চাপিয়ে দেওয়া হয়, কেউ সেটা মেনে নেবে না। আবার আঞ্চলিক ভাষাগুলোর ভবিষ্যৎ নির্ভর করে সেই ভাষার মানুষদের ওপর। আমরা বাংলা কতটা বাঁচবে, কতটা স্বাস্থ্য পাবে, কতটা সমৃদ্ধ হবে, এটা নির্ভর সবসময় করে বাঙালিদের ওপর। এটা খুব অন্যরা বাংলা ভাষার খুব যে একটা ক্ষতি করতে পারবে তা একেবারেই নয়। আমরা যদি ভাষাকে ভালোবাসি, আমরা ভাষাকে প্রতিবাদী ভাষা হিসেবে, শক্তিশালী ভাষা হিসেবে রক্ষা করতে পারব। আমাদের ভালোবাসাটারই অভাব ঘটছে। যেভাবে বাংলা ভাষা বলার জন্য, বিশেষ করে হিন্দি বলে আমি যদি বলি, এই যে আক্রমণ করা হচ্ছে বাংলা ভাষীদের, বাংলাদেশে সন্দেহ করা হচ্ছে, এতে কি মনে হচ্ছে না যে সুপরিকল্পিতভাবে, কৌশলে এই হিন্দি, হিন্দু, হিন্দুস্তান এই প্রচার চালানো হচ্ছে? আমার মনে হয় না এটা হিন্দি, হিন্দু, বাংলা। ভারতের অন্য জায়গায় গেলে ধরে নেওয়া যায় সেই প্রদেশের ভাষা তারা বলবে, বা তারা ইংলিশ, হিন্দি বলবে। কারণ হিন্দি তারা অনেক জায়গায় বোঝে, মারাঠি, মহারাষ্ট্রে হোক, কর্ণাটকে হোক। এটা বাঙালিরও, যারা পরিযায়ী শ্রমিক, তাদেরও প্রস্তুত থাকা উচিত যে অন্য জায়গায় গেলে আমার ভাষাটা চলবে না, কিন্তু নিজেদের মধ্যে ভাষা বলবার গণতান্ত্রিক অধিকার সকলেরই আছে। এই যে নিজেদের মধ্যে বাংলা ভাষা বলার জন্য যে আক্রমণটা হচ্ছে, সেইটা হচ্ছে অবৈধ আক্রমণ, এবং তার বিরুদ্ধে প্রতিবাদটা আমাদের অবশ্যই করা দরকার। ভাষা কি তাহলে এখন এই রাজনৈতিক প্রচারে, বিশেষ করে নির্বাচনী কৌশলের অংশ হয়ে উঠছে? না, ভাষা তো একটা অত্যাচারের অংশ হয়ে উঠছে। নির্বাচনী কৌশল শুধু নয়, একটা অত্যাচারের অংশ।